ফটকে, তুই এখানে? তুই এখানে কি করছিস বে? এখানে বেড়াইতে এসেছি মামার বাড়িতে। আর এমএলএ সাহেবের বউ কোথা? আমি কি জানি তাও কোথা? এ বালমুকু, তুই তো এমএলএ সাহেবের বউ কিলি পালিয়েছিস বে। মনে করছিস আমরা কিছু জানি না নাকি? সব গোটা গ্রামের লোক জানবে। কি জানে ভাই গোটা গ্রামের লোক? কি আবার জানবে গোটা গ্রামের লোক? তুই যেটা জানিছিস, তুই যেটা শুনেছিস, তুই যেটা দেখেছিস সেটাই জানে। এ ভাই কাল্লু, কাউকে বলি না। হ্যাঁ ভাই আমি এখানে আছি। আমার বাল কিনতেছে বলার লেগে। এমএলএ সাহেব গুদমানি ভাই তো আমারই শত্রু বে। না না মিচ্ছি করে। হ্যাঁ বে হ্যাঁ, তুই তো গ্রামে ছিলি না, তুই আর কি জানবি বল। কি করেছিল ভাই এমএলএ সাহেব তোর সাথে? সে অনেক কথা তোকে শুনতে হয় না। না ভাই বল বল, গ্রামের খবর শোনার জন্য মনটা একটু হামলা কামড়ি করছে, বল। এই খবর তুই যদি শুনিস তোর মন খারাপ করবে। মন বলে আর কোনো জিনিস নাই রে ভাই, মন সব পাথর হয়ে গেছে। বল, কোনো কিছু হবে না মনে। শুনবি? বল ভাই। তবে শোন, তোর বউ ঝুমাকে এমএলএ সাহেব আমার সাথে রেপ কেসে ফাঁসিয়ে দিয়েছিল। কি বলছিস এসব তুই? যা বলছি ঠিকই বলছি। তারপরে? আমাকে গোডাউনের ড্রাম সরাইতে পাঠিয়েছিল, আর সেই সময়তে তোর বউকে ওখানে ডেকে নিয়েছিল। আমি তোর বউয়ের গায়ে হাত না দিয়ে আমাকে জোর করে রেপ কেসে ফাঁসিয়ে দিই। আমার বাপের কাছ থেকে 50 লাখ টাকা লিয়েছে এমএলএ সাহেব। তাই নাকি? হ্যাঁ। আর কে ছিল আমার বউয়ের সাথে? তোর শাশুড়ি ছিল নারকেল বেগম, ওই সমস্ত প্ল্যান করে এমএলএ সাহেবের সাথে সাট করে আমাকে ফাঁসিয়েছিল। ছি 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 ছি, খান কি মা হয়ে কি কাজ করেছে রে? নিজের বিটিকে রেপ করে ফাঁসিয়েছে রে? শুধু তার নিজের বিটিকেই ফাঁসায়নি, তোর শাশুড়ি নারকেল বেগম রোজ রাত্রিরে দুবার তিনবার করে এমএলএ সাহেবের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। কি বলছিস মানে এসব তুই? যা বলছি ঠিকই বলছি। শুধু তাই নয়, তোর বাবাকে এমএলএ সাহেব তার গোডাউনে বন্দি করে রেখেছে। বাড়া তাহলে এখন কি হবে রে বাড়া?